কইছে তাইয়েব একটা কাজ লইয়া দিব, ওইখানে কাজ আছে একটা দোকানে, 1500 টাকা দিলে, 1500 রিয়াল দিলে, বাংলার 1500 টাকা না, সৌদি আরবের 1500 রিয়াল দিছিলে, 1500 রিয়াল দিছে। তাও আমি জানি, আমি বলছি কারোর দালালের টাকা টাকা দিও না, তুমি আমার জানাইও কোথায় কাজ যাও। আচ্ছা ঠিক আছে, আমার আর জানাই নেই। ওই 1500 টাকা দালালে দিছে, দিয়া জেদ্দার থেকে তাইয়েব গেছে। একদিন এক রাত্র লাগছে নাকি, ওইখানে আপনার একদিন এক রাত্র বাহিরে ছিল, খাবার খায় নাই। ওইখান থেকে চলে আসছে, আবার আমারও বলে নাই জেদ্দা। আসার পরে ওই দালাল তো আর ফোন ধরে না, আরেকজনের মধ্যে আবার 500 টাকা দিছে। দেওয়ার পরে জেদ্দার থেকে কোন জায়গায় নিয়ে গেছে আবার 100 রিয়ালের ভাড়া, ওইখানে নিয়ে তাও একদিন রাখছে দালালে। এরকম করার পরে ভাই আমার তো ভুল হয়ে গেছে, আমার বলতেছে। আমি ভুল হয়ে আমার বলো কেন, আমি তো বলছি তোমারে তুমি টাকাটা রাইখা দাও, আমার জানাইও, জানা নেই। তারপরে দেখেন কি করছে, মদিনা কাজ করব, মদিনা না কোন জায়গা জানি, ওই দিকে কাজ করবো, আবার 300 রিয়াল দিছে আমার না জানাইয়া, দালালের ফান্দা হইয়া আকামা স্পেয়ার। এরকম করতে করতে আপনার কিছুদিন আগে জেদ্দার থেকে কাজ করছে কার্পেন্টারের এক সাপ্লাই থেকে 4 মাস, ব্রাহ্মণবাড়িয়ার এক সাপ্লাই বলে নাকি, ওই সাপ্লাই থেকে কাজ করার পরে 4 মাসেতে 1 টাকাও দেয়নি, সাপ্লাই গেছে বলে ভাইগা। তারপর রিয়াদের এক সাপ্লাইও জেদ্দা লোক দেয়, লোক দিছে আপনার ইয়ের মধ্যে পার্কে, পার্কে 2 মাস কাজ করছে, করার পরে একই কাজ দেয় নাই, দেয় নাই। তারপর শেষ পর্যন্ত এখন মদিনা গেছে এক লোকের মাধ্যমে, যাই কাজ পাইছে, বলছে আমার 800 রিয়াল দিতে হবে তুমি বেতন পাওয়ার পরে। 1400 রিয়াল বেতন, 12 ঘন্টা ডিউটি, আপনার হ্যাঙ্গারে খাবার টাবার দেয় না, ওই খাবারের ইয়াগুলা মেনুগুলা সবগুলা দিতে হয়, এসেই বলছে ডিউটি 12 ঘন্টা, স্যালারি 1400 রিয়াল কফালা করে নিব, ওনারা 800 রিয়াল দিতে বলছে। তো যতগুলা দলালকে দেখলাম, আপনার টাকা খাক, একটা মানুষের কাজ দেব সেটা ভালো, কিন্তু উনি তো 800 রিয়াল বেতন পাওয়ার পরে বলছে দেওয়ার জন্য, কফলা করার পরে। তো আমি ওনাকে, টাকাটা বড় কথা না, একটা মানুষের উপকার করছে, আমি ওনারা ধন্যবাদ জানাই, ওই লোকটা ধন্যবাদ জানাই। 1 বছরের উপরে একটা মানুষ ঘুরতে ঘুরতে কতটা কষ্ট পাইছে বুঝেন প্রবাসে। তো যারাই প্রবাসে দালালের মাধ্যমে আসবেন না, দালালের মাধ্যমে কোনো কাজ কারবার করবেন না, বুঝছেন সবাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।